তো হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের ঘরে বলবো যে মাইক্রোসফট ওয়ার্ডের 4টে সিরিজ, 4টে পার্ট আমরা কিন্তু অলরেডি বার করে দিয়েছি। যারা দেখুনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো। অ্যান্ড যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ফ্রেন্ডদের সাথে একাডু চ্যানেলকে শেয়ার করো। আরো আরো অনেক নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে, তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, সাথে থাকো। ওকে। অ্যান্ড আজকে যেটা তোমাদের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেলিং ট্যাব। সো হোয়াট ইজ মেলিং, মেলিং এর কাজ কি, মেলিং কিভাবে ইউজ করব, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের সব থেকে ডিফিকাল্ট পয়েন্টের একটা থাকে যেটাকে বলা হয় মেলিং। বাট ওটা আমি একদম ইজিলি ভাবে বোঝাবো, একদম ইজিলি তোমাদের ঘরে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, একদম ইজিলি ভাবে বোঝাবো। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর চলো বেশি না দেরি করে, ফালতু ভিডিও টাইম না ওয়েস্ট করে আমরা ডাইরেক্ট স্ক্রিনে যাবো। তো চলো যাওয়া যাক। মাইক্রোসফট ওয়ার্ডের মেলিং ট্যাব হচ্ছে সব থেকে একটা ডিফিকাল্ট পজিশন, যেটা সব স্টুডেন্টরাই বলে। বাট আজকে তোমাদের ঘরে আমি একদম সহজভাবে বুঝিয়ে দেবো যে এটা কিভাবে আমরা আরো সুন্দর করে বুঝতে পারবো। সেই রাস্তাটাই আমি বেছে নিয়েছি এবং সেটাই তোমাদের বলবো। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো মেলিংটা বেসিক্যালি কি জিনিস, এটার মানে হলো, ধরো আমার একটা স্কুল আছে, সেই স্কুলে 100টা স্টুডেন্ট আছে। এবার 100টা স্টুডেন্টকে আমি 100টা স্টুডেন্টের বাবাকে আমি একটা লেটার পাঠাচ্ছি এইভাবে যে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যেন তোমরা এসো। এবার বলবে হয়তো অনেকজন যে এটা তো আমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারি বা এটা তো আমরা হয়তো মেল করে দিতে পারি, বাট না, এটা আমরা কি করব, এটা আমরা একটা চিঠি লিখবো। সেই চিঠিটা প্রিন্ট আউট বার করে খামে ভরে আমি প্রত্যেকজনের বাড়িতে দিয়ে আসবো। তাহলে 100টা স্টুডেন্টের, সাপোজ যদি আমি ধরে নিই যে 100 জন বাবা, তাহলে সেই 100 জন বাবাকে যদি আমি 100 বার চিঠিটা লিখি তাহলে আমার অনেক টাইম লেগে যাবে। কিন্তু এটার জন্যই আমরা মেলিং ট্যাবকে ইউজ করব, যে চিঠিটা লিখবো আমি একবার, কিন্তু 100টা স্টুডেন্টের চিঠিটা একবার করলেই বেরিয়ে যাবে। মানে কি, আমি আরেকটু সহজভাবে বলি, আমি যদি চিঠির ফরম্যাট আমি একটা লিখি, সাপোজ আমার স্ক্রিনে এখন চিঠির ফরম্যাট একটা দেখতে পাচ্ছ, এই চিঠির ফরম্যাটে কিন্তু ওই 100 জনাকার নাম অলরেডি বেরিয়ে চলে আসবে। মানে আমাকে 100 বার লেখার প্রয়োজন নয়, একবার লিখলে 100টা লেখা অটোমেটিক চলে আসবে। বাট কিভাবে, সেটাই আমি বোঝাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে আমরা একটা চিঠি লিখে নিয়েছি, এখানে হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস নেম, এখানে একটা ফ্রেন্ডের নাম বসবে। আমি চাইছি যে আমি আমার 5টা বন্ধু আছে, সেই 5টা বন্ধুকে আমি একটা চিঠি লিখতে চাইছি। চিঠিটা আমি খামে ভরে প্রত্যেকজনের বাড়িতে আমি পোস্ট অফিস বাই পোস্ট করে দেবো। যে চিঠিটাতে এটা লেখা থাকবে যে আমার এই তারিখে বার্থডে বা এই এই হ্যান ত্যান, তোমরা এসো, এইসব জিনিস লেখা থাকবে। ওকে। সো নাও এটা আমরা কিভাবে করবো, তাহলে আমি 5 জনাকার জন্য যখন পাঠাবো, তাহলে 5 বার চিঠিটা আমি লিখবো না, চিঠি আমি একবার লিখেছি কিন্তু 5 বার হয়ে যাবে। 5টা চিঠি লিখতে গেলে 10 মিনিট টাইম লাগবে, বাট এটা 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিভাবে করবো চলো স্টেপ বাই স্টেপ দেখি। তো প্রথম কথা হচ্ছে, চিঠির একটা জায়গা আমরা নিয়ে চলে এসেছি, এখানে এখানে আমার নামটা আমি লিখে দিই। ঠিক আছে, এখানে আমার নাম আমি লিখে দিলাম একাডু। ওকে। এবং লুকিং ফরওয়ার্ড, ঠিক আছে, আছে আছে। এরপর আমরা যাব মেলিং ট্যাব। মেলিং ট্যাবে যাওয়ার পরে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই, এখানে দেখতে পাচ্ছ স্টার্ট মেল মার্চ, এখানে ক্লিক করে দেবো। এখানে স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার বলে একটা অপশন আছে, শুধু এখানে ক্লিক করে দেবো। মেল মার্চ কথাটার মানে কি, যে যখন বিভিন্ন জনার একটা, মানে পপুলেশনের বা বিভিন্ন মানুষের যখন অ্যাড্রেস বা নাম একটা জায়গায় মার্চ করব, কিন্তু ততগুলো আমাদের বেরিয়ে যাবে মেলিং। তো সেটা বেসিক্যালি কিভাবে করবো, তো চলো এখানে লেটার আছে, লেটারটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি অলরেডি। তো লেটারটা সিলেক্ট করার পর আমরা নেক্সট স্টার্টিং এ ডকুমেন্ট যাবো। ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট বলতে হয় যে এই কারেন্ট ডকুমেন্টটা দিয়ে তুমি কাজ করবে, হ্যাঁ আমি এই কারেন্ট ডকুমেন্টেই কাজ করবো। তাহলে নেক্সট সিলেক্ট দ্য রিসিপিয়েন্টস। আচ্ছা চলো এটাকে আমি একটু না থোড়া ডিজাইন বাগেরা করে নিই আমি একটু, ঠিক আছে। তো এখানে গিয়ে আমি ডিজাইনে গেলাম। ডিজাইন থেকে এখান থেকে আমি একটা পেজ বর্ডার, সুন্দর পারা একটা দেখে পেজ বর্ডার দিয়ে দিই, তাহলে জিনিসটা হয়তো আরো সুন্দর লাগবে দেখতে আমাদের। তো চলো এখান থেকে কেকের ডিজাইনটা দিয়ে দিই। ওকে। একটা পেজ কালার হালকা করে একটা দিয়ে দিই। ইয়েলো কালার দিলে ভালো হবে না এটা দিলে ভালো হবে? তো এই কালারটা দিয়ে দেখি কিরকম লাগছে, চলো এটাই থাকুক। ওকে। অ্যান্ড নাও আমরা চলে যাব কোন ট্যাবে যাব, আমরা মেলিং ট্যাবে যাব, কারণ আমাদের সেখানেই হচ্ছে মেন কাজটা আছে। তাহলে মেলিং ট্যাবে চলে গেলাম, আমি বলেছিলাম স্টার্ট মেল মার্জে যাব, এখান থেকে স্টেপ বাই স্টেপ মেল মার্জ ইউজার চলে যাব। ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, তুমি কি এই ডকুমেন্টটা কাজ করতে চাইছো? ইয়েস, আমি এই ডকুমেন্টারই কাজ করতে চাইছি। তো এরপরে নেক্সট যাব, সিলেক্ট রিসিপ্ট। এরপরে বলছি ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এই যে আমি 5টা বন্ধুকে পাঠাবো তার নামের লিস্ট এবং অ্যাড্রেসের লিস্টটা কি আমার কাছে আছে? আমার কাছে নেই, আমি নতুন করে বানাবো। তাহলে টাইপ এ নিউ লিস্টে ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট বলে একটা অপশন পাচ্ছে, ক্রিয়েটে চলে গেলাম। এরকম একটা পপ আপ উইন্ডো চলে এলো, বলছে ফার্স্ট নেম। চলো আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি SK। হ্যাঁ, ট্যাব বাটন প্রেস করলাম, লাস্ট নেমে দিয়ে দিচ্ছি WASIM, ওয়াসিম। ওকে। অ্যাড্রেস লাইন 1 দিয়ে দিচ্ছি বাডওয়ান, বাডওয়ানই বাড়ি। ওকে। অ্যাড্রেস লাইন তো দিচ্ছি না, সিটি হচ্ছে বাডওয়ান করে দিচ্ছি, BURDWAN, বাডওয়ান। স্টেট হচ্ছে WB করে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল। জিপ কোড হচ্ছে 123456 সাপোজ। এখানে অনেকগুলো আছে, ওয়ার্ক ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে। একজনের হলো, নিউ এন্ট্রি গেলাম।
এখানে দিয়ে দিচ্ছি SUBROTO সুব্রত DUTTA দত্ত। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে গোলাপবাগ। ওকে, সিটি হচ্ছে বাডওয়ান। আমি একটা উল্টো পাল্টা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, WB। ওকে, পিনকোড হচ্ছে 1234566। ফোন নাম্বারটা আমি সেম দিয়ে রাখছি 01234567889। ওকে, এখান থেকে আর একটা নিউ এন্ট্রি করলাম। এরপরে আমি নাম দিয়ে দিচ্ছি কি টনি, লাস্ট নেম দিয়ে দিচ্ছি শেখ। বাড়ি হচ্ছে কোথায়? কলকাতা। এটাও দিয়ে দিচ্ছি কলকাতা। এটা দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। পিনকোড হচ্ছে 1234556। একটু আলাদা করে দিলাম, এটা এক দিলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, এক আমরা দেবো না, কেন? কারণ এগুলো তো আমরা প্রিন্ট আউট করবো এবং খামে ভরে সেটা তো আমরা পাঠাবো, তাহলে প্রত্যেকজনের আলাদা আলাদা হতে হবে। তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এটাকে এইভাবে লিখছি। ফোন নাম্বার আমি এটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। চলো নিউ এন্ট্রি করে দিই। এখানে 3টে আমার অলরেডি হয়ে গেল, আমি আরেকটা দেবো। সেটা হচ্ছে বাপ্পা মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, যাই হোক, যা বানান লিখেছি আমি দেখছি না কোন। ঠিক আছে, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এটা MURSHI DABAD মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। জিপ কোড হচ্ছে 1234556। আচ্ছা, ফোন নাম্বার হচ্ছে 12345678910। ওকে, আর একটা নিউ এন্ট্রি করে দিচ্ছি। সেটা হচ্ছে RIK রিক মণ্ডল। ওকে, বাড়ি হচ্ছে কোথায়? কালনা। এটাও করে দিচ্ছি কালনা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, পিনকোডটা দিয়ে দিচ্ছি 713-502। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 12345678910 দিয়ে দিলাম। এতগুলো আমাদের 5 জনকার নিয়ে নিলাম। এরপর আমরা কি করে দেবো? এটা ওকে করে দেবো। ওকে করে দিলে এটা একটা সেভ করার জায়গা আমাদের আসবে। এই যে চলে এলো সেভ করার জায়গা, তুমি কোথায় সেভ করবে? তো আপাতত আমি ডাউনলোডে সেভ করে রাখছি, এটা আমরা শর্টকাটে বোঝার জন্য। তো এখানে সেভ করে রাখছি, ডেটা বলে নামটা দিয়ে রাখছি। ওকে, দিয়ে সেভ করে দিলাম। তো এটা আমাদের সেভ হয়ে গেল, এই যে 5 জনকার নাম সেভ হয়ে গেছে। ওকে, চলো কমপ্লিট। তাহলে এখানে নামগুলো আসবে কিভাবে? এটাই হলো এবার মেন কাজ। কি করব? তার জন্য আমরা এখান থেকে এই জিনিসটাকে আমরা কেটে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট মার্জ ফিল্ড। এই ইনসার্ট মার্জ ফিল্ডে গেলে আমরা ফার্স্ট নেমটা টাইপ করব, একটা ছোট্ট স্পেস দেবো, ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে লাস্ট নেমটা টাইপ করে দেবো। তাহলেই আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার ফ্রেন্ডের অ্যাড্রেসটা ধরো, সাপোজ আমরা এই জায়গাতে আমরা ফ্রেন্ডের অ্যাড্রেসটা দেবো। ঠিক আছে, ফ্রেন্ডের অ্যাড্রেসটাই ওপরের পোর্শনটাতে আমরা দেবো। এবার আমরা যে ফিল্ডগুলো আমরা মানে ফুলফিল করেছিলাম সেই ফিল্ডগুলি কিন্তু আমরা এখানে দেবো, তার বেশি আমরা দিতে পারবো না। তাহলে এখানেও আমি একটা ফার্স্ট নেম দিয়ে রাখছি, লাস্ট নেম দিয়ে রাখলাম, এন্টার মারলাম। কেন স্পেস দিচ্ছি? তাহলে দুটো নাম আর টাইটেলের মাঝে স্পেস হবে। ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে আমরা কি দিয়েছিলাম? কোম্পানি নেম দিই, অ্যাড্রেস লাইন 1 দিয়েছিলাম। ওকে, ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে অ্যাড্রেস লাইন 2 দিই, সিটি দিয়েছিলাম। আচ্ছা, স্টেট দিয়েছিলাম। ওকে, জিপ কোড দিয়েছিলাম। ওকে, আর কি দিয়েছিলাম? ওয়ার্ক ফোনটা দিয়েছিলাম আই থিঙ্ক, না ওয়ার্ক ফোন। ঠিক আছে, তাহলে এতজন আকার আমি দিয়ে দিলাম। তাহলে দেখে নাও, এখানে কিন্তু আমি একটাই লিখেছি, আর আমি কিন্তু কিচ্ছু লিখবো না। এই যে আমার একটা পিসি পেজ আছে, তোমরা দেখতে পারো, দেখো একটাই পেজ আছে। ঠিক আছে, আমরা আর কিন্তু কিছু লিখবো না। এবার কি হবে? শুধু আমরা নেক্সটের এখানে চলে আসবো, নেক্সট রাইট ইউর লেটার, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর কিচ্ছুতে আমরা হাত দেবো না, ডাইরেক্ট যাবো নেক্সট প্রিভিউ ইউর লেটার, চলে যাবো। ঠিক আছে, দেখো এখানে চলে এলো। এটা 1 পিস ছবি দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আরো 2 পিস যাবে, কিন্তু পরপর 5 পিস চলে আসবে। তো আমরা এখান থেকে করবো না, আমরা ডাইরেক্ট আবার নেক্সট করবো। এবার কমপ্লিট করবো, টোটাল মার্চটাকে কমপ্লিট করে দেবো। নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য মার্চ, কমপ্লিট দ্য মার্চ করে দিলাম। এরপর অপশন আসছে প্রিন্ট করবে ডাইরেক্ট না এডিট ইন্ডিভিজুয়াল। তো আমি যেহেতু প্রিন্ট এখন করবো না, আমি তোমাদের ঘরে দেখাবো, তার জন্য আমরা কি করব? এডিট ইন্ডিভিজুয়াল লেটার্সে ক্লিক করে দেবো। এখানে বলতে চাইছে অল লেটার্স দেখবে না কারেন্ট রেকর্ড দেখবে না কোথা থেকে কোথায় দেখবে? আমি অল দেখবো। আমরা জাস্ট ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়া মাত্রই তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, সো নাও চলো একটু দেখা যাক। দেখো এখানে কিন্তু প্রত্যেক জনের চলে এসেছে। আচ্ছা, এখানে ব্লু রঙের রংটা আমি যেটা দিয়েছিলাম সেটা কেন চলে গেছে বুঝতে পারছি না। আই থিঙ্ক হয়তো আমার ল্যাপটপের কনফিগারেশনটা নিতে পারছে না, বাট এটা তোমাদের যাবে না, তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা তোমাদের যাবে না, তোমাদের থেকে যাবে। ঠিক আছে, আমি জানি না এটা কেন ফট করে চলে গেল। তো সো ঠিক আছে, ওটা আমি পরে দিয়ে নেবো। আচ্ছা দেখো, এখানে দেখতে পারো শেখ ওয়াসিম বাডওয়ান WB, যেরকম যা ফিল করেছিলাম সেই ফিলটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে দেখো সুব্রত দত্ত গোলাপবাগ বাডওয়ান সেম টু সেম নিয়ে নিয়েছে। তোমরা চাইলে ভিডিওটা একটু পিছিয়ে দেখতে পারো, এই জিনিসগুলো আমরা ফিল করেছিলাম। টনি শেখ কলকাতা, দেখো সেই জিনিসগুলো নিয়ে নিয়েছে।
বাপ্পা মন্ডল মুর্শিদাবাদ ডাব্লিউবি একটা জায়গা নিয়ে নিয়েছে। ওকে দেখো এখানেও সে ফার্স্ট নেম লাস্ট নেম ইনসার্ট মার্চ ফিল বসেছিলাম বলে চলে এলো। আচ্ছা ওকে, এবার হচ্ছে রিক মন্ডল, এটাও আমরা কিন্তু চলে এসেছে। ওকে, তাহলে এই জিনিসটা দেখো আমরা একবার লিখলাম একটা ফরম্যাট, তাহলে আমাদের যদি ডেটা যদি আমাদের 100টা থাকে 100টা এরকম ডাইরেক্টলি বেরিয়ে চলে আসবে। তাহলে এটা আজকে আমি তোমাদের শেখালাম মেলিং ট্যাব। তো তোমাদের যাদের কোনো রকম যদি কিছু কোশ্চেন থাকে, যদি বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, যেটা আমরা বুঝতে পারিনি আমি ডিটেলসে আরও বলে দেবো। এবং যারা এখনো আগ পর্যন্ত একাডো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একাডো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো। কি করছো, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে চলেছি, ফটোশপ এডিটিং, সি প্রোগ্রামিং, জাভা, পাইথন, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট আর এটসেট্রা বহুত কিছু জিনিস আছে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। অ্যান্ড হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থাকো এবং কম্পিউটার নলেজ শিখতে থাকো একাডোর কাছ থেকে। তো চলো টাটা, বাই বাই।